ঢাকা বোর্ডের স্টুডেন্টরা মূলত জ্যামিতি এবং পরিমিতিতে সব থেকে বেশি স্ট্রাগল করে। আর যেহেতু তাদের প্রশ্ন ঘুরিয়ে আসার সম্ভাবনা খুব একটা থাকে না, তাই একটু ঘুরিয়ে দিলে তারা চ্যাপ্টার 3 এবং ত্রিকোণমিতি এই দুইটাতেও হালকার উপরে ঝাপসা একটু ধাক্কা খায়। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক সাকিব, আমি নিজেও একজন ঢাকা বোর্ডের শিক্ষার্থী। আমরা আজকের ভিডিওতে ঢাকা বোর্ডের জেনারেল ম্যাথের সাজেশনস ভিডিও নিয়ে কথা বলবো, যেখানে আমি যে টপ 50 সিকিউ দাগিয়ে দিয়েছি তার মধ্য থেকেও আরো কম করে আপনাদেরকে দাগিয়ে দিব, যেগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হয়তোবা সেটা 30 থেকে 35টার মতো হতে পারে। চলুন আমরা দেখার চেষ্টা করছি। আপনি যদি নিজেও টেস্ট পেপারটা অ্যানালাইসিস করে দেখেন, আপনারা দেখবেন যে আমরা যে 5টা সিকিউ দাগিয়ে দিয়েছি, আমাদের এই 5টা সিকিউ অবশ্যই আপনাকে করে যেতে হবে। কারণ যদি আল্লাহ না করুক ঢাকা বোর্ডে অধ্যায় 2 থেকে প্রশ্ন ঘুরায় আসে না। আই রিপিট, ঢাকা বোর্ডে অধ্যায় 2 থেকে খুব একটা প্রশ্ন ঘুরায় আসে না। যদি আসেও তাও আপনি অ্যান্সার করতে পারবেন, কারণ আমরা যে 5টা সিকিউ দাগিয়ে দিয়েছি এগুলো দিয়ে প্রায় 100% টাইপের সিকিউ কভার হয়ে যায়। তার মানে প্রশ্ন যেমন আমরা এখানে যেমন জাতীয় অঙ্ক 2n সংখ্যক উপাদান হবে কিনা এটা যেমন দিয়েছি, আমরা ঠিক একইভাবে এই যে এই মান নির্ণয়ের অঙ্কগুলো দিয়েছি, ঠিক একইভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলেছি, এবং একইভাবে আমরা কুমিল্লা বোর্ডের বিখ্যাত প্রশ্ন লেখচিত্র অঙ্কন করো সেটাও দাগিয়ে দিয়েছি। তাই আপনি যদি এই 5টা সিকিউই সলভ করেন অধ্যায় 2 আপনি অলরেডি বস। যেমন ঢাকা বোর্ডের স্টুডেন্ট হিসেবে আপনার লেখচিত্র অঙ্ক করার খুব একটা দরকার নাই, ঠিক আছে, আপনার বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে না, বাট তারপর আপনি প্র্যাকটিস করে যান। আল্লাহ না করে যদি কমন না পড়ে, মানে কঠিন করে, তাও আপনি সব টাইপের সিকিউ কভার হয়ে যাবে। তাই আপনি অবশ্যই এই 5টা সিকিউ করে যাবেন, বাট তার মধ্যে যদি আপনি বাদ দিতে চান তাহলে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা বাদ দিতে পারেন, ঠিক আছে। সো আপনি 4-5টা প্রশ্ন করে গেলে আপনি শিওরলি কমন পাবেন, কারণ আপনার আমাদের ঢাকা বোর্ডে অধ্যায় 2 থেকে প্রশ্ন খুব একটা ঘুরায় না। অধ্যায় 3 আমাদের পারা জিনিসই, মানে পরিচিত জিনিস অপরিচিত হয়ে আসে কিভাবে। আমি বাসা থেকে করে গিয়েছি এ টু দি পাওয়ার, দুঃখিত, আমি বাসা থেকে ম্যাথ করে গিয়েছি যে ভাই a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু 22√6। এখন আপনি বাসা থেকে এটা প্র্যাকটিস করে গিয়েছেন, বা আপনি বাসা থেকে প্র্যাকটিস করে গিয়েছেন 1⁵ প্লাস 1/2 ইজ ইকুয়াল টু হোয়াট। আপনার পরীক্ষায় প্রশ্ন আসে a³ প্লাস দুঃখিত, a² হবে এটা, a² ইন্টু a³ প্লাস 1/a⁷ ইজ ইকুয়াল টু হোয়াট, বা 22.6 এইটা আসে। কিংবা এই সেম প্রশ্নটা আপনাকে ওরা এইভাবে দিবে যে a⁵, দুঃখিত, a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ ইজ ইকুয়াল টু 22.6, অথবা a⁵টা ওই পাশে নিয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে কোশ্চেনটা আসবে। সো আপনারই জানা অঙ্ক কতটা এক্সপ্রেশন আপনি বাসা থেকে করে গেছেন এইভাবে, বাট পরীক্ষায় আসতেছে এই যে একভাবে, দুইভাবে, তিনভাবে, বা বলবে এর মান নির্ণয় করো, ঠিক আছে, বা a+1। সো সেটা ইজি আর হয়। সো আপনাকে বুঝতে হবে একই অঙ্ক বিভিন্ন ভাবে আসতেছে। সো আমাদের ঢাকা বোর্ডের স্টুডেন্টরা খুবই মানে কি বলবো এটাকে, মানে আমি এখন একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করছি এখনকার ভিডিওগুলোতে, তাই আগের মতো রোস্টিং মুডে আর চলে যেতে চাচ্ছি না। সো জাস্ট এতটুকুই বলবো, যেহেতু তারা প্রশ্ন ঘুরিয়ে আসলে খুব একটা সলভ করতে অভ্যস্ত না, তাই সামান্য একটু ঘুরাইলেও তাদের মানে মুখ দিয়ে ফেনা বের হওয়া স্টার্ট হয়ে যায়। সো এতটাও আসলে ল্যাদ হওয়া উচিত না আমাদের। হ্যাঁ, সো এটা যাতে আপনাদের একটু মাথায় থাকে যে আমি যেই প্রশ্নগুলো দাগাই দিছি এখানে, আমরা টোটাল অধ্যায় 3 থেকে প্রশ্ন দাগিয়েছি 7টা, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপরও আমি চেষ্টা করছি এখান থেকে কমিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। যেমন আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে, এটা আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে, এটাও আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে, বাকিগুলো এটাও করতে হবে, এটা তো করতে হবেই। সো মোটামুটি এখান থেকেও আপনারা 5টা সিকিউ করতে হবে, মানে আপনারা এখান থেকে 12 বাদ দিতে পারেন। সো এখান থেকে এই 5টা করলে হবে। বাই দ্য ওয়ে, এই সাজেশনস পিডিএফটা আমরা দিয়ে দিব আপনাদেরকে। আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আছে সেখান থেকে পেয়ে যাবেন, কিংবা আমাদের সায়েন্স বেকারি অ্যাপ প্লে স্টোর থেকে সার্চ করলে মিশন জিপিএ 5 স্কোয়াডে এই পিডিএফ আপনারা ফ্রিতেই এই পিডিএফটা পেয়ে যাবেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 11। এইখান থেকে যদি আমরা আপনাদেরকে সাজেশনস দেওয়ার চেষ্টা করি, এই অধ্যায় থেকে আসলে যেই কয়টা আমি সম্ভবত এখানে 5টা দাগিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6, 6টা দাগিয়ে দিয়েছি। 6টা করে গেলে বেটার, বা চাইলে এই অধ্যায় আপনারা পুরোটাই স্কিপ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখান থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করার নিয়ত থাকে তাহলে 2-3 পারবেন, বা আপনার 2টা প্রশ্ন অ্যান্সার করার নিয়ত থাকলে আপনার এই অধ্যায়টা একটু হলেও দেখে যাওয়া উচিত। সেক্ষেত্রে যারা করেন নাই তারা আর করার প্রয়োজন নাই, যারা করতে চান তারা এই 6টা প্রশ্ন আসলে করে যেতে পারেন, কারণ যে আপনার তো সবগুলো কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করবেন না, তো সবগুলো তো আসলে সিকিউ প্রিপারেশন নিয়েও লাভ নেই।
সো এখান থেকেও চাইলে আপনি আপনার মন মতো করে ফেলতে পারেন, সবগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার মন মতো করে যেতে পারেন, কয়েকটা বা সবগুলো ডিপেন্ড করে আপনার প্রায়োরিটিতে এই অধ্যায়টা আছে কিনা। হ্যাঁ, আপনার প্রায়োরিটিতে এই অধ্যায়টা আছে কিনা। তো আমি যদি আমার মতো করে দাগাই দেই, আমি অবশ্যই যে ম্যাথগুলোকে রাখবো সেগুলো হচ্ছে গিয়ে এই যে আপনার এই ক্ষেত্রফলের অঙ্কটা অবশ্যই এখানে থাকবে, তার পরবর্তীতে এই অঙ্কটা। আর এই অধ্যায়ের অঙ্কগুলো কি মিলায় ঝিলায় আসে আর কি। সো এই জন্য আপনি শিওরলি মানে র্যান্ডম দাগে আসলে কোনো লাভ নাই। বাট তারপরেও ভাই আপনাদেরকে এখান থেকে 4টা সিকিউ আসলে দাগাই দিলাম। হ্যাঁ, এইটা এবং আমি দেখেই দেখাইছি, না দেখে না। সো এই 4টা সিকিউ আপনারা চাইলে এখান থেকে করে যেতে পারেন। সো এই অধ্যায় থেকে আমি আপনাকে 4টা সিকিউ আসলে দাগাই দিলাম। এবার আসেন অধ্যায় 7। সো এখান থেকে আমরা 5টা মাত্র সিকিউ দাগাই দিছি। 5টা সিকিউ আপনারা করবেন। দেখেন আমরা অলরেডি ক বিভাগটা শেষ করেছি। ক বিভাগ থেকে আপনাকে টোটাল প্র্যাকটিস করতে হবে 15টা সিকিউ, যার মধ্যে থেকে আপনি সর্বোচ্চ 2টা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, যার মধ্যে থেকে সর্বোচ্চ 2টা অ্যান্সার করতে পারবেন। সো আপনি চাইলে 15টাও করতে পারেন কিংবা 11টা সিকিউ আসলে কি প্র্যাকটিস করতে পারেন। 15 থেকে 11টা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটি কি, কারণ 3টা কমন পেয়েও আসলে কোনো লাভ নাই। দুঃখিত, মানে আপনার এখান থেকে প্রত্যেকটা থেকে 2টা করে আসে বাই দ্য ওয়ে। সো 2টা কমন পেয়ে কোনো লাভ নেই, আপনি সর্বোচ্চ 2টাই আসলে অ্যান্সার করতে পারবেন। সো আপনার 11টা সিকিউ করলেও হয়, আপনার 15টা সিকিউ করলেও হয়, ডিপেন্ড করে আপনি আপনার কতটুকু টাইম আছে তার উপরে। সো এই 11টা থেকে 15টা করলে আপনি শিওর ইনশাল্লাহ ঢাকা বোর্ড থেকে 2টা সিকিউ কমন পাবেন। জ্যামিতিতে এখান থেকে 5টা করবেন। আর বৃত্ত থেকে আসলে স্পেশালি আমি যদি বলি উপপাদ্য 17, 18, 19, 20, 23 আর হচ্ছে গিয়ে সম্পাদ্যর মধ্যে অন্তর্বৃত্ত আর হচ্ছে গিয়ে বহির্বৃত্ত। হ্যাঁ, তো এই 7টা একটু পড়ে যাবেন, এগুলাকে কেন্দ্র করেই বাকি প্রশ্নগুলো তৈরি হয়। আরেকটা আছে স্পর্শকের, ওটা সম্ভবত 26 নাম্বারটা, তো চাইলে এটাও আপনারা প্র্যাকটিস করে যেতে পারেন। হ্যাঁ, তো এই টোটাল 8টা পড়লে আসলে আপনাদের জন্য এনাফ। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে সিকিউটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড 24-এর, এই যে এটা 17 বা 18 ওইটা হবে। দেন এটা দেখেন যে উপপাদ্য 23কে কেন্দ্র করে আসছে। তারপরে দেখেন এই যে অন্তর্বৃত্তর এটা আসছে, অন্তর্বৃত্ত অঙ্কন করো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো অধ্যায় 7-এর সাথে সম্ভবত মিক্সড হয়ে আসছে, না না, অধ্যায় 8-এরই কোশ্চেন। তারপরে এই যে প্রমাণ করে যে সমদূরবর্তী, তো এটাও 17 বা 18 যে কোনো একটা হবে। এই যে অন্তর্বৃত্ত আঁকো, তারপর হচ্ছে কি এই যে আপনার সেটাও 17-18 একটা হবে। তারপরে হচ্ছে আপনারা দেখেন এইখানে এই যে এটা হচ্ছে 20 নাম্বারটা। তারপরে এটা হচ্ছে গিয়ে সম্ভবত না, এটা অনুশীলনী থেকে আসা। তো এটা হচ্ছে গিয়ে 23 নাম্বারটা। তো দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখেন বহির্বৃত্ত আঁকো। তো এখান থেকে আমি কোনো সিকিউ দিলাম না, আপনারা র্যান্ডম পড়ে যেতে পারেন। আমি কয়টা দেখাইছি, 1 2 3 4 5 6 7, সম্ভবত 8টা দাগাইছি এখান থেকে। তো এর মধ্যে দেখেন এইটা আপনারা স্কিপ করে যাইতে পারেন, 31 নাম্বারটা আপনাকে এটা অবশ্যই পড়তে হবে, 30 নাম্বারটা। তারপরে আপনি 29 নাম্বারটা অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে আমি এইটা বাদ দিয়ে গেলাম, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত সম্ভবত সামনে আমরা পেয়ে যাব, এই যে। তো এখান থেকে আপনারা চাইলে 5টা পড়তে পারেন, তার মানে এই 10টা পড়লে আপনারা মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবেন। তবে সিকিউ পড়ার থেকে বইয়ের এগুলাকে পড়াকে একটু জোর দেন। হ্যাঁ, কারণ এগুলাকে মডিফাই করেই এই প্রশ্নগুলো আসে, এগুলাকে মডিফাই করেই এই প্রশ্নগুলো আসে। সো আপনি বিন্দাস এগুলো পড়ে আরামসে ঈদ মুবারক পালন করতে পারেন, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আপনি কমন পেয়ে যাবেন। সো এখান থেকে আমি দাগাই দিলাম। এবার আসেন ত্রিকোণমিতি, যেখানে ওই যে অধ্যায় 3-এর মতো কাহিনী, আপনারই পারা অঙ্ক আসে, বাট আপনি আসলে চিন্তা পারেন না কিভাবে। এই যে এখান থেকে এসকিউ গুলো চলে আসবে, সেটা আমি দাগাই দিছি। তো এখান থেকে আপনারা যে অঙ্কগুলো অবশ্যই করে যাবেন সেটা হচ্ছে 34 নাম্বারটা অবশ্যই করে যাবেন, এবং অবশ্যই এখান থেকে আপনারা 37 নাম্বারটা করে যাবেন। 34 করলে এনাফ, 37 করলে এনাফ। এছাড়া আপনারা চাইলে 32টা দেখে যেতে পারেন। হ্যাঁ, সো মোটামুটি এই অঙ্কগুলো করলে আপনারা বাকিগুলো আরামসে করতে পারবেন, সমস্যা নেই। এই তিনটা, জাস্ট এই 3টা সিকিউ আপনাদেরকে আমি করতে বলবো ত্রিকোণমিতি থেকে, তাহলেই হবে। আর স্পেসিফিকলি আমি বিশেষ অনুরোধ করব, আসলে বই থেকে করলে একবার একটু প্র্যাকটিস করে যাবেন। সেটা হচ্ছে এই পৃষ্ঠা 183-র 2টা কাজ আছে, এই 183-র 2টা কাজ, উদাহরণ 14, উদাহরণ 12, 14 কোনটা আমার ঠিক মনে নাই। তো এরকম ওই যে 4ab-র ওই উদাহরণটা করে যাবেন। তারপরে অনুশীলনী থেকে আর কিছু না করলে হবে, ওই √2 cos θ অঙ্কটা করে যেতে পারেন, মাত্র 3টা অঙ্ক। আর অনুশীলনী 2 থেকে আপনারা লাস্টের দিকের এই যে 26, 25, 24 এই কটা অঙ্ক করে গেলেই হবে। মোটামুটি এই 6টা 7টা অঙ্ক করলে আপনারা এখান থেকে একদম সেফ খেলতে পারবেন। এটা অলরেডি আমি গত ক্লাসে দাগাই দিয়েছিলাম। ত্রিকোণমিতি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, কাইন্ডলি ওটা আপনারা দেখে নেবেন। সো এবার আসেন পরিমিতি, যেখানে ঢাকা বোর্ডের পোলাপাইন অনেক বেশি স্ট্রাগল করে। তারপরে আমি আপনাদের জন্য দাগাই দিই, অনেক বেশি স্ট্রাগল কেন করে, আপনাদের প্রশ্ন একটু ডাইনামিক হয়। মোটামুটি সব টাইপের টপিক থেকে আপনাদের ঢাকা বোর্ডের প্রশ্ন আসছে ইতিমধ্যে পরিমিতিতে, তাই একটু প্রবলেমে পড়ে যান আপনারা।
সো আমি মোটামুটি ত্রিকোণমিতি থেকে 3টা দাগাই দিছি আপনাদেরকে, এই 3টা হইলেই ইনশাল্লাহ আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। বাট যদি বই পড়তে চান বই থেকে এগুলো এক নজর দেখে যায়েন, কারণ বইয়ের ওগুলাকে মডিফাই করে আসলে বাকি প্রশ্নগুলো তৈরি হয়। এবার আসেন পরিমিতিতে। সো পরিমিতিতেও বই আলাদা আমরা ভিডিও বানাইছি, বইয়ের কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি, তাই আর এই ভিডিওতে বলতেছি না, জাস্ট 9 মিনিটের একটা ভিডিও ছিল। এইখানে আপনারা হচ্ছে গিয়ে জাস্ট আমি সিকিউ গুলো দাগাই দিই। এই যে ঢাকা বোর্ড 25 বা বরিশাল বোর্ড 25 একই প্রশ্ন আসছে 2 বোর্ডে, ঢাকা বোর্ড 25 ঢাকা বোর্ড 24 এই দুটো অঙ্ক করবেন। আর এইখান থেকে আপনি সিলেট বোর্ড 22 আর হচ্ছে গিয়ে যে দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, এই 4টা অঙ্ক করলে আসলে আপনার জন্য এনা, ঠিক আছে? এই 4টা তো টোটাল ত্রিকোণমিতি পরিমিতি থেকে এই 7টা সিকিউ যদি আপনি করে যান, ইনশাল্লাহ এখান থেকে আপনি আরামসে 2টা সিকিউ কমন পেয়ে যাবেন। এবার আসেন পরিসংখ্যানে, মাত্র 5টা অঙ্ক আমি দাগাই দিছি, এই 5টা সিকিউ দিয়েই আপনার সব টাইপ কভার হয়ে যাবে। তাই আপনি যদি হুবহু কমন নাও পান, তাও আপনি ইজিলি 2টা সিকিউ দাগাইতে পারবেন, মানে আনসার করতে পারবেন, ঠিক আছে? সো এই যে 5টা এখানে আগে ছিল দেখেন, ওখানে দিছি আমি 11, দেন পরে ছিল মনে হয় আসলে 10, তারপরে ওখানে 7টা, এখানে হচ্ছে গিয়ে 5টা, তাহলে এই যে 21 28 টোটাল 33টা সিকিউ করলে মোটামুটি আপনি 8টা সিকিউই কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, হ্যাঁ, ঢাকা বোর্ডে। সো এই ছিল আমাদের ওভারঅল আপনাদের জন্য সাজেশনস ভিডিও। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলে আমার অন্য যে 2টা মানে চ্যানেল আছে, সিগমা স্কোয়াড এবং আমাদের হচ্ছে গিয়ে ব্রেইন কোচ সাকিব এবং সায়েন্স বেকারি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিকজ আমরা সিগমা স্কোয়াডে বন্ধের পরে স্কিল ডেভেলপ নিয়ে কাজ করব, বিকজ এটা এখন ডিমান্ড। আশা করি যারা পুরনো অডিয়েন্স আছেন তারা এগুলো বিস্তারিতভাবে জানেন, নতুন অডিয়েন্স যারা জানেন না সামনে ভিডিও দেখতে দেখতে জেনে যাবেন। আমি এগুলো প্রায় সব ভিডিওতে বলি, তাই আর এই ভিডিওতে বললাম না। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিকে ভিডিও লাগে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।